হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমি যে কাটিংগুলো বসিয়েছিলাম সেই কাটিংগুলো এক এক রকম ডালপালা বেরিয়েছে। এগুলো এর খাবারের তারতম্য বা প্রকৃতির তারতম্যের জন্যই এটা হয়ে থাকে বলে আমার মনে হয়। দেখুন, আগে যে ভিডিও শেয়ার করেছি সেই কাটিং থেকে যে শাখাটা বার হয়েছিল, এই কাটিংটাই দেখুন কত বড় হয়ে গেছে। কিন্তু আগে যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাটিংটা, সেটা কিন্তু অত বড় হয়নি। অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি এই কাটিংয়ের গোড়ায় একটু খোল পচার জল দিতে পারেন, তাহলে কিন্তু কাটিংগুলো খুব দ্রুত গতিতে বাড়বে। আর সবথেকে বেশি বাড়বে যদি আপনারা কাটিংয়ের গায়ে এই ডাল বা শাখা বার হওয়ার পর যদি এটাকে বড় টবে বসাতে পারেন, তাহলে কিন্তু আরও খুব তাড়াতাড়ি এই কাটিং থেকে শাখা বার হবে এবং গাছটা খুব দ্রুত বাড়তে শুরু করবে। বন্ধুদের আমি এটুকু বলতে পারি, কাটিং কিন্তু আপনারা ছোট জায়গায় মাটিতে বা যে কোনো জায়গায় বসালেই কিন্তু কাটিং থেকে শাখা পোশাখা বেরিয়ে পড়বে। অনেকে হয়তো জানেন না যে কিভাবে আমরা ড্রাগন গাছের কাটিং বসাবো, সেই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কাটিং থেকে যে ডালটা বার হয়েছে, প্রত্যেকটায় একটা স্টেপ আছে। 3টে স্টেপে ডালটা ছেড়েছে। এই একটা স্টেপ থেকে যদি আপনি এই ডালগুলো কেটে কেটে বসান, তাহলে কিন্তু এখান থেকে 3টে কাটিং আপনি বসাতে পারবেন। মেন্স যে কাটিং, সেটাকে যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু 3টে কাটিং আপনি বসাতে পারবেন। এই 3টে কাটিং থেকেই আপনাকে খুব শীঘ্রই চারা উৎপাদন করতে পারবেন। অনেকে বলে যে কচি ডাল থেকে ড্রাগনের কাটিং বাঁচে না বা ফল হতে অনেক দেরি হয়, কিন্তু আমি দেখেছি কচি ডাল যেটা আমি ফেলে দেবো, সেটাও আমি মাটিতে যদি বসিয়ে দিই, সেটা থেকেও দেখি আমি চারা উৎপাদন হয়ে যায়। অতএব ড্রাগন গাছ এমন একটি গাছ যেখানে এর মাটির সঙ্গে কোনো রকম সম্পর্ক ছাড়াই কিন্তু ড্রাগন গাছ বেঁচে থাকে। আমি ছাদেতেও যদি দেখি ডাল ভেঙে ফেলে দিই, সেটাও দেখি নতুন চারা উৎপাদন হয়ে যায় বা শিকড়টা এই ছাদের উপরে বিছিয়ে দিয়ে সেটা থেকে একটা নতুন ডালপালা ছাড়তে শুরু করে। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ড্রাগন গাছকে যেভাবে আপনি বসান না কেন, ড্রাগন গাছের কাটিং বেঁচে যাবে। সেই জন্য যদি একটা ড্রাগন গাছ থাকে, আপনারা সেই ড্রাগন গাছটিকে বাড়িয়ে নিতে পারেন। সেটা কী পন্থায় বাড়াবেন সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন, যে মাটিতে বা পচা পাতা সার বা যে কোনো জায়গার মধ্যে আপনি কাটিংটাকে বসালেই আপনি একটা নতুন চারা পেয়ে যাচ্ছেন। তো দেরি কেন? তো কাটিং চারা উৎপাদন করা শুরু করে দিন, আর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার সঙ্গে সেটাকে শেয়ার করুন। তাহলে আপনার ড্রাগন যদি খেয়ে তাদের ভালো লাগে, তাহলে দেখবেন তাদের কাটিংটাকে যত্ন করার বহর দেখবেন এবং গাছটাকে বাঁচানোর বহর দেখবেন। প্রকৃতি এইভাবেই সবার মধ্যে বেঁচে থাকুক, তার সঙ্গে আমরাও। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।